ঢুকবি না, আমি প্যালাস করে দেবো ওখানে, শরীরে ঢুকবি না, প্যালাস করে দেবো। হ্যাঁ জবান করে না কেন, কাল হইলো নাকি? এই শরীরে ঢুকবি না, মরবি কোনটা বল, বল। প্যালাস করে দেবো, সবগুলো প্যালাস করে দেবো আমি। তো ঢোকে না। সমস্ত জাদু বার করে গেলাম, নষ্ট করে দাও আমি। সবার জীবাতে আগুন ধরে দাও, তোদের শরীরে না ঢোকে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করে মৃত্যুবান করবে না আমিনি। জানেন তো কি অবস্থা, আগুন ধরে গেছে না জিবায়, তাড়াতাড়ি ঢোক, মরে যাবেন, পুরে ভস্য হয়ে যাবেন, তাদের শরীরে ঢোক। ঢুকছে? হ্যাঁ ঢুকে সালাম দিও তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে তাদের শরীর ঢোক। ঢুকছে? এই মহাদেবী না মহাদেব কই তোরা? ঢুকে নাই। টানতে টানতে ঢোকাও, টানতে ঢোকাও সবগুলোকে, না তোমরা শাস্তি পাবো না কিন্তু। ওদের জিভে আগুন ধরে গেছে না? এই ওরা জিভে আগুন ধরে গেছে, ঢোকা তাদের, তাদের ঢোকা, ওরা একদম নাহলে মরে যাবে না কিন্তু, একবার পুরে বর্ষ হয়ে যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়জন ঢুকছো? 13 জন। 13 জন ঢুকছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। তোদেরকে আল্লাহ পাকলাম শহীদ কুদরত শক্তি লোহার আগুন সহিত বন্দী করলাম, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাই বলে রাস্তা বলে নাই, কি হয়েছে? বললো রাস্তায় নাই। দাঁড়া, আমি শাল্ডিং দিচ্ছি, দাঁড়াও, কত মিথ্যা কথা বলতে পারো। নাই নাই কইরা দে তো নাই। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তোদেরকে আল্লাহর পাকলামে কুদরতি শক্তি আগুনে লোহার শিকল দ্বারা বন্দী করলাম, আমার অনুমতি ছাড়া এখান থেকে এক পা নড়াচড়া করতে পারবে না ইনশাআল্লাহ। তোদের সমস্ত সবকিছু যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলাম, কাজ নষ্ট করে দিলাম, জাদুটোনা বান কুবির নষ্ট করে দিলাম, কোনো শক্তি না, একবার অকেজ বানিয়ে দিয়েছি আল্লাহ। সবগুলোকে প্যালাইজ করে দাও আমিন। তোদের ক্ষমতা আছে বল, ক্ষমতা তাহলে বল। কোনো ক্ষমতা, তোদের কোনো বাপ আছে, তোর দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কেউ আছে সাহায্য করবি? কেউ আছে কিনা বল, বল 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 তাড়াতাড়ি বল। হ্যাঁ নাই, আজ নাই। তাহলে এখন কোথায় আছে জানিস? কোথায় আছে জানিস? তান্ত্রিক কবিরাজ না, 1.5 লক্ষ 2 লক্ষ টাকার মতো নষ্ট করেছে বেচারা, একেবারে 2 লক্ষ টাকা। মানে একটা ব্যক্তিকে, একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার 2 লক্ষ টাকা নষ্ট করা মানে এক পথে বসাতে এসেছে একবারে। বুকে ব্যথা করে? আচ্ছা না, বুকে এই যে ইসাদের নাকি বুকে নাকি ব্যথা করে, বুকে জাদু আছে? হ্যাঁ না, জাদু নাই। জাদু না, তাহলে ব্যথা করে কেন? শারীরিক সমস্যা। শারীরিক সমস্যা আছে? ও মেয়েটার শারীরিক সমস্যা আছে? আচ্ছা তো হতে পারে, জিন যত শরীর ঢুকছে ক্ষতি হয়ে গেছে, তার সমস্যা দেখতেছি। আচ্ছা এখন এই যে নার্গিস আক্তার, এই রুগীটার যে সালাম করছে তোমরা 7 জন, কই সামনে আসো, 7 জন আছো, 7 সামনে আসো, সামনে আসো, সামনে আসো, আমাকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সামনে আসো, সবচেয়ে বড় যে বয়স বেশি সে সামনে আসো। আচ্ছা 7 রাজা, বাস ভেরি গুড। তুমি তো জিন না পরি? জিন। বয়স কত তোমার ভাই? 1000 বছর। 1000 বছর, বাস অনেক সুন্দর। 1000 বছর তোমার বয়স হচ্ছে, 1000 বছর। আচ্ছা এখন কথা হচ্ছে যে তোমাদেরকে চালান করছে কি কবিরাজের নাম কি? কবিরাজ দিয়ে কাজ করাইছে। বাড়ি কোথায়? হ্যাঁ কোন জেলা? কোন জেলা এটা? এটা কোন জেলা ভাই মতো করছে? আচ্ছা কিসের মাধ্যমে চালান করছে তোমাদেরকে ভাই বলো তো? কোন দ্রব্যের মাধ্যমে চালান করছে বলো? সেই জিনিসটা তো নষ্ট করে দিতে হবে, নষ্ট না করলে তোমার তো যেতে পারবে না, তাই না? নষ্ট করে তোমার চলে যাবা তো? আচ্ছা কোন জিনিসের মাধ্যমে চালান করছে বলো তো ভাই? কুফরি কালাম। এটা কিসের মাধ্যমে, কোন দ্রব্যের মাধ্যমে, কোন জিনিসের মাধ্যমে চালান করছে বলো? দেখো দেখি আমাকে বলো। কোন জিনিসের মধ্যে চালান করছে বলো, বলো
কিসের মাধ্যমে চালান করছে বলো, তাড়াতাড়ি বলো। তোমরা তো জানো যে কিসের মাধ্যমে চালান করছে। জানি। হ্যাঁ বলো কিসের মাধ্যমে। হ্যাঁ কুকুরের মাধ্যমে। কুকুর 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 কুকুরের মাধ্যমে। কুকুরকে কি করছে? কুকুরের মাধ্যমে কি, কোন পদ্ধতিতে করছে? কোনো কিছু মাটির মধ্যে পুঁতে রাখছে, না কুকুরকে কোনো কিছু খাওয়াইছে, না কোনো কিছু ঝুলাই রাখছে, না শ্মশান ঘাটে কোনো কিছু রাখছে, না কি আমাকে বলো খুলে, তাহলে সেই জিনিসটা আমি নষ্ট করে দিচ্ছি ইনশাআল্লাহ। কুকুরে ঝুলাই রাখছে। হ্যাঁ ঝুলাই রাখছে। কুকুরের গলায় ঝুলাই রাখছে। হুম। হ্যাঁ হুম। কি ঝুলাই রাখছে? কি ঝুলাই রাখছে বলো তো? কুকুরের গলার 3টা তাবিজ আছে। ও আচ্ছা আচ্ছা, কুকুরের গলা 3টা তাবিজ দিয়ে ছেড়ে দিছে। হুম। আচ্ছা 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 ঠিক আছে, আমি দেখো ওটাকে নষ্ট করে দিচ্ছি। আল্লাহ তাআলার পাক কালামের কুদরতি শক্তিতে আমি ওটাকে নষ্ট করে দিচ্ছি, তোমরা খেয়াল করো। এবং ওটাকে নষ্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের স্বাভাবিক হয়ে যাবে, তোমার আর এই থাকবে না ইনশাআল্লাহ। তোমরা খেয়াল করবো, ওটা আমি নষ্ট করে দিচ্ছি। চোখ বন্ধ করেন তো আপনি। হ্যাঁ ওটা খেয়াল করেন। রব্বুল আলামিন, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা হলো আপনাতে, আপনার কাছে ক্ষমতা ভিক্ষা করছি। আল্লাহ আপনার কুদরতি পাক কালামের শক্তিতে যে দ্রব্যের মাধ্যমে জাদুটোনা বান কুবরে কালাম করছে, সেই জিনিসগুলো নষ্ট করে দিচ্ছি এবং সেগুলো এখানে নিয়ে আসছি। সালাম আলাইকুম, আমিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা খেয়াল করবা, ঠিক আছে? Yes. বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখো ওটাকে নষ্ট করে দিয়েছি এবং ওটাকে কেটে আমি তোমাদের কাছে নিয়ে আসছি। দেখো এখানে চোখের সামনে তোমাদের কাছে নিয়ে আসছি। দেখো আসছে ইনশাআল্লাহ। দেখো ওগুলো নিয়ে আসছে, আমি 3টা তাবিজ নিয়ে আসছে এবং ওগুলো নষ্ট করে দিয়েছি। আসছে কিনা? হ্যাঁ আইছে। 3টাই আসছে। হ্যাঁ 3টাই আইছে। তাহলে এগুলো নষ্ট করে দেখো। আমিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখো সব নষ্ট হয়ে গেছে কিনা? হ্যাঁ সব নষ্ট হয়ে গেছে। ফাটি ফুটি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ নষ্ট হয়ে গেছে। এলাকা আগুন ধরে দাও। আমিন। দেখ আগুন ধরে গেছে ইনশাআল্লাহ। আগুন ধরছে কিনা? হ্যাঁ আচ্ছা। ধরছে না? পুরো বর্ষ হয়ে গেলে আমাকে বলবা। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনি একটা কথা মনে রাখবেন, আপনার যদি ডায়রিয়া হয়, আপনি যদি প্যারাসিটামল খান, সেক্ষেত্রে কিন্তু কখনোই কাজ হবে না, বরং বিপরীত কাজ হবে। যে রোগের যে চিকিৎসা, ডায়রিয়া হলে অবশ্যই অ্যামোডিস, মেট্রোনিডাজোল অথবা সিপ্রোফ্লক্সাসিন জাতীয় ওষুধ দিতে হবে। আপনি যদি উল্টাপাল্টা ওষুধ খান তাহলে কিন্তু কাজ হবে না। সেই রকমই এই রোগীটার যে সমস্যাগুলো হয়েছে, সমস্যার ধারে কাছে যেতে পারে নাই। তেল পড়া পানি পড়া দিয়ে 45,000 টাকা, তেল পড়া পানি পড়া দিয়ে 20,000 টাকা, তেল পড়া পানি পড়া দিয়ে 25,000 টাকা, এভাবে 2 লক্ষ টাকা শেষ করছে এই ভাই। কুমিল্লা থেকে আসছে। সময় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা এই ভুলগুলো কখনো করবেন না। আগে দেখবেন সেই কবিরাজটা তান্ত্রিক কিনা, সে তন্ত্র মন্ত্র যদি কাজ করে কিনা, তার কাজ ভুল করে যাবেন না। সে 5 ওয়াক্ত নামাজি পড়ে কিনা। কারণ কিছু লেবাসদারি লোক আছে, লেবাসদারি কিছু আলেম আছে, এরা জঘন্যতম লোক, এরা জঘন্যতম লোক। আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, লেবাসদারি কিছু আলেম আছে। আগে বুঝতে হবে আলেমের সংজ্ঞা কি, আগে বুঝতে হবে আলেমের সংজ্ঞা কি। যাই হোক, আমি ওদিকে না যাই, আপনাদেরকে এটাই সতর্ক করে দিলাম। আপনারা ভুল করে কোন তান্ত্রিকের কাছে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করে, পোশাক করে, কুলুপ পর্যন্ত করে না, তার কাছে ভুল করে চিকিৎসা দিতে যাবেন না, টাকাগুলো বৃথা যাবে। বিশেষ করে মহিলা মানুষ একেবারে মানে উজুকি বাঙালি বলা চলে, এই কাজগুলো আপনারা করবেন না ভুল করেও। তো যাই হোক, সকলে দোয়া করবেন আমি রোগীর জন্য পরিপূর্ণ চিকিৎসা দিই। রোগীটা অত্যন্ত সিরিয়াস, তার আঞ্জিনার সমস্যা প্লাস আনুষঙ্গিক সমস্যা আছে, জাদুটুনা করা আছে, অনেক সিরিয়াস। আমি ইনশাআল্লাহ
চেষ্টা করবে যাতে রোগীটা সুস্থ হয়। আল্লাহ পাক যদি দয়া করে ইনশাআল্লাহ অবশ্যই সুস্থ হবে। দেখা তো তোমরা এখন তোমাদেরকে ছেড়ে দিলে তোমরা কি আবার শরীরের মধ্যে ঢুকবা আর আসবা? হ্যাঁ, আর আসবে না? আসবে না? সত্যি তো না মিথ্যা বলতেছো? সত্যি বলছি। তোমাদের চালানগুলো আমি কেটে দিলাম এবং তোমাদেরকে ওই কবিরাজ থেকে একদম মুক্ত করে দিলাম। সবগুলো দেখো কেটে দিচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহিম। বিসমিল্লাহির রহিম। এলা কবিরাজ থেকে কবিরাজ আর খুঁজে না পায় এদেরকে আল্লাহ সে ব্যবস্থা করে দাও। আমিন। বিসমিল্লাহির রহিম। তোমাদেরকে ওই কবিরাজ আর খুঁজে পাবে না, চাইলেও আর হাজির করতে পারবে না। তোমাদেরকে আর কৈফিয়ত দিতে হবে না। তোমরা কি আর আসবে এই শরীরে? না, আর আসবো না। আর আসবে না তো? না। সত্যি বলছো? সত্যি বলছি। আচ্ছা, আর বাদ বাকি গুলা তোমরা কথা বলো। এখন তোমাদেরকে কি করো বলো? এখন তোমরা তেঁতুল গাছে থাকছো, এখানে ঘর করছে তেঁতুল গাছ কেটে। এখন তোমাদেরকে আমি কি করব, কি করতে পারি? ওনারা তো জানে নাই, বোঝে নাই। ওনারা তো বোঝে নাই, না বুঝে গাছটা কাটছে, তাই না? না বুঝে গাছটা কাটছে, এখন ঘরটা করে ফেলছে। এখন তোমরা অন্য কোথাও গিয়ে তো বাড়ি করলে পারতে, বা অন্য জায়গায় থাকলে তো পারতে। পারতাম। এই যে অন্যান্য বন্ড কবিরাজ দিয়া যে জাদুগনা করে রাখছাং করে। জাদু করে রাখছে কিরা? এবারে দিয়া রাখছে। এই যে পানির তলে শিং মাছ খোলে না, আছে, খোলে না। তাইয়ার মধ্যে আরেকটা সালাম করে কলসের মধ্যে দুধ আছে। এর দিয়ে আঙ্গারে টোনা মানা করে রাখছে। আমরা কেমনে সরে যাইতাম? ও আচ্ছা, তোমাদেরকেও চালান করে রাখছে। হ্যাঁ। তাহলে কি তোমরাও চালান দিন? আমরা চালান চিন না, তাহলে এই বন্ড দিয়ে আঙ্গারে করে রাখছে। এটা করে রাখছে কারা? যাগো কাছে যায় কারা? যায় কে? রুগীরা যায়। ও, এই রোগীরাই ক্ষতিগুলো করে দিছে রোগীরাই মানে ক্ষতি করে। মানে ওই কবিরাজের ক্ষতি করে দিছে। দেখছেন সমত বিয়াস, দেখেন শহরে বলছে তো যে হ্যাঁ না, দেখছেন কি ঘটনাটা ঘটছে। কিন্তু ক্ষতি করে। দেখেন বিষয়টা, চিকিৎসা করতে গেছে বরং আরো ক্ষতি করে দিছে। আরো এমন কাজ করে দিয়েছে যে আরো শরীরে থাকবে আর যাবে না। এই জন্য আপনারা সবাই সতর্কভাবে যার স্যার কাছে চিকিৎসা দিবেন না, দিলে ধরা খাবেন। আমি আপনাদের ভিউয়ার্সের পক্ষে জন্য একটা কথা বলেন। যখন আমরা এক কবিরাজে যখন আমরা দিতে তার এই দিলাম প্রায় 35,000 টাকা সব মিলিয়ে, তে আমাদেরকে বললো একটা খাস দিতে হবে, 13,000 টাকা নিল। তারপর তাদেরকে আমাদেরকে দিয়ে বড় মাছ কিনাইছে, মাছ কিনছি পছন্দ হয় না, তারপরে আরো বড় মাছ কিনাইছে, এরপর মুরগি কিনছে 8 কেজি। সমত বিয়াস, দেখেন কি অবস্থা। আপনারা রুগীর হাজবেন্ডের মুখ থেকে শুনেন, খাসি দেওয়া হয়েছে, বড় মাছ দেওয়া হয়েছে, মুরগি দেওয়া হয়েছে, আর কি কি বলেন তো? এরপরে আমাদের থেকে টাকা নিছে, তারপর এই যে বললো শিং মাছ, তারপর আরো কিতা দুধ, এগুলা আমরা কিনা দিছি দিয়ে। এরপরে আমাদেরকে বলছে এইভাবে খাদাইবা করো। এখন খাদাইলাম। এগুলা করার পরে দেখা যাচ্ছে আমাদের সমস্যা দিন দিন আরো বাড়তেছে, কমে না। আর যতবার ওরে বলি যে আমাদের সমস্যা বাড়ে, উনি বলে কিচ্ছু দেখি না, হ্যাঁ তোমরা শুধু নাটক করো, কিছু দেখি না, মানে কবিরাজ বলে। তো এইগুলা করতে করতে লাস্টে আমরা গেলাম আরেক জায়গায়। আচ্ছা, এইগুলা ঘুরা টুরা যখন আবার লাস্ট পর্যন্ত যখন ওই কবিরাজ যে খাসি দিল, ভোগ দিল, দিয়ে এটারে সামনে বসায় খাওয়াইলো, ওই কবিরাজ যখন বললাম যে আমরা তো মানে বোন ভাই এটা বলতে চাচ্ছি না, কবিরাজের নাম বলছি না আমি, বললাম যে আমাদের এই সমস্যা চলছে, তখন উনি রেগে মেগে বললো তোরা দুনিয়া ঘুরছ, তোদের সব শেষ হইব, তোর স্বামীর কিছু যাবে। ওর বোন লাগে বললো যে তোর স্বামীর একটা পাওয়া যাবে না, তোর ছেলের একটা অ্যাক্সিডেন্ট বড় হবে, এমন সমস্যা তোদের ঘরে হয়ে গেছে, তোরা ঘুরাই আবার আমার কাছে আসতে হবে। হ্যাঁ, তো আমি বললাম যে দেখেন আমরা তো ঘুরাইরা যেহেতু আপনার কাছে যাইতেই হবে, তাহলে আমাদেরকে বলেন এখন কি করতাম। না বলতাম না। তাহলে আমরা বাঁচার জন্য বলেন একটা পথ। না বলতাম না। তো তাহলে ঘুরাইরা আপনার কাছে যাইতে হবে, আপনি এখন চিকিৎসা করতেন না, বলতেন না, এটা কোনটা? তাহলে আমাদেরকে মারা পথ না ধরছেন। ওই বলছে এখন বলে 70,000, 35,000 টাকা এক মোড়ে দেওয়া হয়েছে, বুক টুক সব মিলিয়ে প্রায় ওখানে 40-এর উপরে গেছে গা। এখন আবার বলছে 70,000 টাকা দিতে হবে। আবার হেটাও বলছে তোদের ঘরটা জিন পরে ভূত দিয়া ভরপুর করেছে। তাহলে বাস্তবে এই যে কইলো 25 জনের পরে আরো আসলো 13 জন কইলেন, লাস্টে যে আসলো 13 জন, 25 তারিখ কত 38। উনি বলছে তোদের ঘরটা ভরপুর করেছে জিন ভূত দিয়া।
তাহলে তারাই করতেছে এগুলা। সমত বেয়াস দেখেন, আপনি রোগীর হাজবেন্ডের মুখ থেকে শুনলেন যে কি অবস্থা। খাসি দিছে, তারপরে মুরগি দিছে, মাছ দিছে, দুধ দিছে, আরো অনেক কত কিছু, পাশাপাশি বালতির বালতির টাকাও দিছে। এগুলো দেওয়ার পরেও জি। কবিরাজ কি বলছে, তোদের এগুলো আমার কাছে ঘুরে ঘুরে আবার আসতে হবে। তার মানে কি ওই কবিরাজই ক্ষতি করে দিছে। সে কি নামাজ কালাম পড়তো পরে? সে তো আমাদেরকে তো বুঝায় নামাজ কালাম ঠিকই পড়ে, আচ্ছা মাঝে মাঝে ফোন দিলেও শুনি নামাজে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা অন্য দিকে তো সময় তো আচ্ছা রাস্তাটা খারাপ আচ্ছা লাগে। দেখছি সময় তো বিয়াস দেখেন কি অবস্থা। তার মানে এই কবিরাজ বলে যে নামাজও পড়ে, তো নামাজ সে আসলে আদৌ পড়ে কিনা বা সমস্যা সে আসলে ইসলামের পরিপূর্ণভাবে ইসলামে আছে কিনা, মুসলমান খাতায় আছে কিনা, আমার সন্দেহ। কারণ যারা ভোগ দিতে বলে তারা তো বেশিরভাগ তান্ত্রিক হয়, বুঝছেন? তো যাই হোক, আপনারা সকলে দোয়া করবেন, দেখে থাকুন কি অবস্থা হয়, আমি দেখতেছি ইনশাল্লাহ। কি হয়েছে তোমার? কি আনন্দ লাগতেছে দেখেন তো, তাও চোখ বন্ধ করেন। দাঁড়াও, ওর শরীর খারাপ লাগে কেন? দেখো তো, ওর শরীর খারাপ লাগে কেন? শরীর খারাপ লাগবে তো, কেন? ওই যে কবিরাজে আগে ইয়া করে রাখছে ঘরের ভিতরে, দুধ, শিং মাছ। ও আচ্ছা আচ্ছা, শিং মাছ কোথায় রাখছে? এখানে ফালাই দিছে। দাঁড়ান দাঁড়ান, ফেলাইছে কেরা? আসসালামু আলাইকুম। আসসালাম। কে? রহিম। রহিমা? আচ্ছা, এই রহিমার ব্যাপারে একটু বলি। যখন এক কবিরাজে আমরা দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ বলেন। 45,000 টাকা দিলাম এক নোটে, হ্যাঁ তখন এই রহিমা ইয়া শোয়ার এটার সাথে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, ভিডিও হচ্ছে তো, এগুলো বলার পরে বলেন। তুমি কে রহিমা? কোথা থেকে কেমনে আসছো? মাকরুল আমিন আমাকে একজনে পাঠাইছে। আমি কিন্তু ওদেরকে আমি ভালো পথে দেখেছি, কিন্তু লাস্টে গিয়ে তারা আমাকে ভুল ভেবে আমাকে মারতে দিয়েছিল, আমাকে অনেক ইয়াতে শাস্তি দিয়েছিল তারা। কিন্তু আমার রূপ ধরে আরেকজন এসে আমাকে খারাপ পানি দিয়েছে, আমি এখন আর পারবো না। তোমাকে সালাম করছে? তোমাকে সালাম করছে? ইসলামটা বড় করব। তোমাকে সালাম করছে? বলো, তোমাকে কি সালাম করছে? তুমি এই শরীর ঢোকো তো, এই শরীর ঢোকো, এই রুগীর শরীর ঢোকো। ঢুকতেছ? হ্যাঁ ঢোকো, তাড়াতাড়ি ঢোকো, এই শরীর ঢোকো, এর ভাই শরীর ঢোকো, রুগীকে আস্তে করে ফেলে যাবে। ঢোকো, তাড়াতাড়ি ঢোকো। যাচ্ছি। যাও। সমত বিয়াস দেখেন রুগী দুটা কি কত সিরিয়াস রুগীরা। যদি রহিমা যদি ভালো দেখেন তাহলে থাকে। না, এটা কথা তোমার দাঁড়ান দাঁড়ান, কথা বলেন না আপনারা বেশি, যে ভালোতে ভালোই থাকবে, সমস্যা নাই, কথা বলি। কিছু বলার জন্য না। দ্রুত যাও ভাই। কি তুমি ঢোকো, এই রুগীর শরীরে ঢোকো, ঢুকে আমাকে সালাম দিবা। বাচ্চাটাকে বেশি ক্ষতি করবে না, আলতো করে ফেলে দাও, আলতো করে ফেলে যাও। যাচ্ছ? হ্যাঁ, যাও যাও যাও, সহজ করে দেওয়া কামিন। যাও, ইজি ঢুকে যাবে এখন। ঢুকে সাথে সাথে সালাম দিও। আসসালামু আলাইকুম। আমি যে যাচ্ছি তো করে সারে দিচ্ছে না আপনি। হ্যাঁ, আমি যে যাচ্ছি কতবার যাইলাম, ও তো কোনো ইয়া দিচ্ছে না, কে দেখছে না? ও তো কোনো নমস্কারও দিচ্ছে না, কোনো সালামও দিচ্ছে না। আমি তো গেলাম। তুমি সালাম দিবে, যাও যাও, আমি দেখতে যাও। এই জায়গা ঢোকার মতো জায়গা দেয়, জায়গা করে দেয় তোরা, তোমরা ওকে ঢোকার মতো জায়গা করে দাও। অনেকগুলো ঢুকছে তো শরীরের মধ্যে, ঢোকার রাস্তা করে দাও তাদের করে। বিসমিল্লাহির রহিম। কেউ বাধা দিবে না কিন্তু, তো ঢোকার সাথে সাথে সালাম দিবে, ঠিক আছে? যাও, রোগীকে সুন্দর করে আলতো করে ফেলে যাবে, আলতো করে রোগীকে ফেলে যাবে, ঢোকার সাথে সাথে আলতো করে রোগীকে ফেলে দিবে। চাই এটা কি দিই? এই তোরা সাইড দে, ওকে ঢুকতে দে। ঢুকছিস? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমাকে বন্দি করলাম আমিন। দাঁত লাগছে না দেখেন তো, অন্য কোনো শোয়া। দাঁত লাগছে নাকি দেখেন তো, হ্যাঁ হ্যাঁ, দাঁত টান সে দিকে করেন, হাতে এটা এখন হাতে দেন তো, হ্যাঁ দেন সুবিধা একটু। দেখি দেখি দেখি, আম্মু তাকাও তো, দেখি দেখি, এই যা যা যা, দেখিয়ে দিত হাতটা তাকাইছে, তাকাও 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 তো। হ্যাঁ, তোমার নাম কি জানো? তোমার নাম কি জানো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইসলাম জাহান, সুন্দর পুরো নাম বল বাবা। এই রহিমা ঢুকছে এর মধ্যে। এদিক দেখো, এই সাইড।
কথা বলো। আমি ইসরাতের কাছে আইছিলাম, হ্যাঁ, তোমাকে কেউ পাঠাইছে? না আমার কেউ পাঠায় না। তাহলে ওনার শরীরে ঢুকছে কেন? আমরা একসাথে সব আছিলাম, কিন্তু কার সাথে ছিল তোমরা? আমরা একটা গ্রুপে আছিলাম। কোন গ্রুপ? সে গ্রুপ কই? এই যে আমার লগে। তেঁতুল গাছের গ্রুপ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কে যেন বললে যে পাঠাইছে, জোর করে পাঠাইছে না কি যেন বললো? না না, জোর করে পাঠায় না। তুমি কে বলতেছো? আমি রহিমা খাতুন। আচ্ছা, তাহলে তুমি ওর শরীরে ঢুকলো কেন? মানে ওদের সাথে তুমি আছো, এই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা এখন মোট, আচ্ছা, তেঁতুল গাছ সংক্রান্ত বিষয়ে, ঘর করা সংক্রান্ত বিষয়ে মোট কয়জন আছো তোমরা বলো? এখানে ঢুকছো কয়জন মোট? মোট ঢোকা সহ বাইরে সহ টোটাল কয়জন আছো? 50 জন। 50 জন মোট আছো। মোট ঢুকছো কয়জন এখানে শরীরে? মানে তেঁতুল গাছ সংক্রান্ত বিষয়ে কয়জন ঢুকছে শরীরে? 50 জন। 50 জন ঢুকছে। বাইরে আর কেউ আছে? না। দেখেন তো সব বন্ধু বান্ধব, আর কেউ আছে না? দেখেন তো, দেখা তো বিধান, আমি দেখা যায় কিনা। কি কি ক্ষতি করছে? জিন চালান করছে? কতগুলো চালান করছে? তো তোদেরকে চালান করছে? আমরা চালান করে, হ্যাঁ, ইসরাতের উপরে দিছে। আমরা ইসরাতের লগে থাইকা অনেক কিছু বুদ্ধি দেওয়ার জন্য বা ক্ষয়ক্ষতি করার জন্য। তোদের কাছে খোঁজ খবর নেয়? হ্যাঁ। হ্যাঁ, তোদেরকে ডাক দিয়ে আবার খোঁজ খবর নেয় যে ওরা কি করতেছে না, খোঁজ খবর নেয়? হ্যাঁ, শুনতে হাফেজার খবর। আচ্ছা, তোরা কি পরিবারটাকে পুরা ধ্বংস করার জন্য তোদেরকে পাঠাইছে, এই তো? হ্যাঁ। আর তোদেরকে কিসের মাধ্যমে চালান করছে বলতো? কিসের মাধ্যমে চালান করছে? কিসের মাধ্যমে চালান করছে বল, তাদের বল। কিসের মাধ্যমে চালান করছে বল? বলতেছি। আল্লাহর কবিরের সাথে ডিসকানেক্ট করে দাও আমিন। ধ্যান নষ্ট করে দাও আমিন, কাজ নষ্ট করে দাও আমিন। তোরা কি আর কোনো কবিরের সাথে যোগাযোগ করতে পারবি না। কবিরা তোর সাথে যোগাযোগ করতে পারবে? পারবে না। তাহলে এখন বল। বিড়ালের গলার মধ্যে 2টা তাবিজ দিছে। বিড়ালের গলার মধ্যে 2টা তাবিজ দিছে? তাহলে ওগুলো নিয়ে আসা হোক আমিন। বিসমিল্লাহির আল্লাহু আকবার। দেখ, তাবিজ নিয়ে আসছে 2টা। তাবিজ দেখ নিয়ে আসছে। আসছে? হ্যাঁ, নিয়ে এসে। আসছে নাকি দেখেন তো? তাদেরকে নষ্ট করে দাও আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা করার দরকার না, আমরা ওখান থেকে নিয়ে সমস্যা নেই, দেওয়া যাবে না। নষ্ট হয়েছে নাকি তাবিজটা? নষ্ট হয়েছে? আগুন ধরে দাও আমিন। দেখ, তাবিজ আগুন ধরে গেছে, 2টা তাবিজই ইনশাআল্লাহ নষ্ট হয়েছে। আগুন ধরছে? পুরো ছাই হয়ে গেলে বলবি। দেখেন তো আগুন ধরছে নাকি? ছাই হয়ে গেলে দেখবেন ঠিকঠাক বলে কিনা। এই কবিরাজে পরে আবার কোনো ক্ষতি করতে পারিনি, আমার আবার বইলা দিচ্ছে 100 কবিরাজ খাওয়া হইলো। চুপ করেন তো, ওসব কথা কান দেওয়া যাবে না। আরেকটা বিষয় তাহলে কি জিজ্ঞেস করেন যে আমাদেরকে কিন্তু এই রহিমায় পরামর্শ দিয়া চট্টগ্রাম ওসমান শাহের কাছে না না বলে পুরো বর্ষ হয়েছে না? দেখ তো হয়েছে। জি হুজুর, এখনো চিকিৎসা। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি, এখন তোদেরকে আমি কি করবো বল? তোদেরকে কি করবো? এখন তোরা কি রোগীর সাথে থাকবি না কি করবো? মেরে ফেলবো না ছেড়ে দেবো? কোনটা? আপনি খুশি, আপনি যদি আমাকে ছাইরা দিতে পারেন ছাইরা দেন, না বন্ধ ছেড়ে দিলে কি আবার আসবে? না, আর আসবো না। ছেড়ে দিলে আবার আসবে? না, আসবো না। আমি কিভাবে বিশ্বাস করবো ছেড়ে দিলে তোর আসবে না? কিভাবে বিশ্বাস করবো বল? বিশ্বাস নাইলে আপনার পকেট থেকে বন্দি করে রাখেন আমাকে। হ্যাঁ, এটা হলো সঠিক কথা বলছিস। তোদেরকে আমি বন্দি করে রাখবো, কে আমাদের আগ পর্যন্ত বন্দি হয়ে থাকবি। আমার যখন আল্লাহ পাক যদি কখনো ছাড়ে, আল্লাহ পাকের কাছে যদি কখনো তওবা করে ভালো হোস, তাহলে তোদেরকে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায়, দয়া হয় মায়া হয়, ইনশাআল্লাহ ছেড়ে দিবে। তাছাড়া তোকে এখান থেকে পৃথিবীর এমন কোন তান্ত্রিক কবিরাজ নাই তোদেরকে এখান থেকে বের করে ইনশাআল্লাহ। আর কোনো কিছু আছে তাবিজ কস পুঁতে রাখা আছে নাকি বল? দুধ, মাছ, মাংস বা কোনো কিছু এরকম আছে কিনা? আছে না, শুধু এই তাবিজ 2টার মাধ্যমে চালান করছে। ওই যে বললো যে দুধ, আর কি জন্য রাখছে সিরাজে না কি জন্য বললো? শিং মাছ। সকালের সময় দুধ সেটা কোথায়? সেটা কোথায় ফালাই দিয়েছে। ফেলা দিছে? এটা কিস জন্য দিছে? দিছে কে?
কবিরাজে দিছে। এটা দিছে কেন দিছে? এটা কিসের জন্য দিছে? তারপর সংসারটা যেন এলোমেলো হয়। ও এটা 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 জিন সালাম, যেটা জিন সালাম, এটা জাদু। আচ্ছা আচ্ছা হুজুর, এখানে একটু কথা যোগ করতেছে আপনাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে। যে কবিরাজ এই যে এই দুধ আর দেয়া শিং মাছ দিয়া আমাদেরকে বললো যে ঘর ঠিক করে দিচ্ছে, আর রহিমা বলছে যে আমাদের ঘরে জিন পরিটা ভরপুর করা হয়েছে, এটা তো আমাদের আপন জন, ওর তো আপন মামা তো বোন। আপন না না আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এগুলো কোথায় আছে? কোথায় দিছে? নদীতে? নদীতে দিছে? না রহিমে উপদেশ দিছে যেটি খারাপের জন্য করতেছে। আচ্ছা বুঝতে পারছি। নদীতে দিছে না কোথায় দিছে? এগুলো চালান করছে ফেলে দিচ্ছে নদীতে। কোথায় ফেলছে? কোথায় ফেলছে? পুষ্কুনি থালা দিছে। পুষ্কুনিতে ফেলে দিচ্ছে। দেখো আমি নিয়ে আসতেছি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখো সবগুলো চলে আসছে ইনশাআল্লাহ, সবগুলো নিয়ে আসছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার পাক কালামের শক্তিতে আসছে কিনা? আসছে কিনা বল? হয়েছে। আসছে? সবগুলো নষ্ট করে দাও। আমিন। বিসমিল্লাহির রহিম। এর স্বামীর নামে এই সংসারের উপর আর কি কি করা আছে? এগুলো আগে তাবিজ দিছে, তাবিজ আছে। তাবিজ কিসের জন্য দিছে? ক্ষতি হওয়ার জন্য। ক্ষতি হওয়ার জন্য দিছে। তা আপনি চিকিৎসা নিতে গেছেন, সে তো আর উল্টা ক্ষতি করছে আপনার। আমি আবারও বলতেছি, আপনারা সাবধান হবেন। যা তার কাছে চিকিৎসা দিবেন না। দেখেন এর যে কি অবস্থা, চিকিৎসা নিতে গেছে উল্টা তারকে আরো ক্ষতি করছে। সদস্য যতজন আছে সবার নামে নামে তাবিজ দেওয়া হয়েছে সবার সাথে রাখার জন্য। আল্লাহ, এ তাবিজ কবিরাজ, বুঝতে পারছেন? এ তাবিজ ব্যবসায়ী। আচ্ছা এই তাবিজ গুলো কোথায় আছে? দাঁড়ান, চুপ থাকেন। তাবিজ গুলো কোথায় আছে? শরীরে আছে। সবার সাথেই আছে তাবিজ? সবার সাথেই সবগুলো আপনার সাথে তাবিজ আছে? খোলেন, সব খোলেন, সব খুলে নষ্ট করবে এখনই। আমার মেয়েদের সাথে আছে, তারা তো সামনে বাড়ি। আচ্ছা ওগুলো নষ্ট করে দেবো। তোর কাছে, তোমার কাছে তাবিজ আছে? হ্যাঁ খোলো খোলো খোলো, তাবিজ খোলো, তাবিজ খোলো। হ্যাঁ খোলো খোলো, সব তাবিজ খোলো। দেখেন সময় তো ভিউয়ার্স, এ পুরা পরিবারের তাবিজে বানা দিছে, তাবিজে ভরপুর। প্রত্যেক জনের কাছে একটা করে তাবিজ। চিন্তা করছেন? তার মানে 2টা করে তাবিজ দিছে। আর রোগীকে ক্ষতি করবে না, কিন্তু রোগী কষ্ট দেবে না। ঘর বন্ধ করে রাখছি, বিভিন্ন তাবিজ ঠাকাই রাখছি। মানে আচ্ছা আচ্ছা থাক, আবার তো থাক, আমি ওই বছর নষ্ট করবো পরে পরে যার সময়। হ্যাঁ রক্তের গুড়ি আচ্ছা আমি নষ্ট করে দিচ্ছি। দেখেন ওদের খেয়াল করুন। আর দেখেন খেয়াল করো তোমরা। আপনি চোখ বন্ধ করুন তো। দেখো দেখো আমি নষ্ট করে দিচ্ছি ইনশাল্লাহ। যতগুলো তাবিজ আছে শরীরের মধ্যে, শরীরের বাইরে যতগুলো আছে সবগুলো আল্লাহ পাক কুদরতি শক্তি নষ্ট করে দিচ্ছে। আমিন। বিসমিল্লাহির রহিম। দেখেন সবগুলো তাবিজ নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। হয়েছে কিনা? প্রত্যেকের শরীরে তাবিজ নষ্ট হয়েছে? হয়েছে কিনা দেখেন তো, হয়েছে কিনা? তাবিজ নষ্ট হয়েছে? আচ্ছা আর আর কি কি আছে বলো তো? আর কি কি আছে? ঘরের ভিতরে তাবিজ আছে। তাবিজ আছে, ওগুলো নিয়ে আসতেছি। আল্লাহ আপনি কবুল করুন। আমিন। বিসমিল্লাহির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখো তাবিজ আসছে, আসছে ওঠে তাবিজ নিয়ে আসছে। দেখো আসছে কিনা? কতগুলো আসছে? কয়টা? 5টা। 5টা। সবগুলো নষ্ট করে দাও। আমিন। বিসমিল্লাহির রহিম। দেখো নষ্ট হয়েছে কিনা? ইনশাআল্লাহ অবশ্যই নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। হয়েছে? পুরি ভাষ্য করে দাও। আমিন। আরো কোথায় তাবিজ আছে নাকি? দেখো কোনো কিছু আছে? জাদুর বস্তু, জাদুর কোনো কিছু আছে? দেখো তো এই পরিবারের উপরে, এই রোগীর নামে, স্বামীর নামে, মেয়ের নামে, ছেলের নামে, কারোর নামে কোনো কিছু করা আছে কিনা? বাড়ির নামে দেখো, ভালো করে দেখো। মহাদেব দেখো তো ভালো করে। পুরানা ঘরের মধ্যে আছে। পুরানো ঘরের মধ্যে কি আছে? মিশিং এর নিচে তাবিজ আছে। মাসিকের তেনা দিয়া নষ্ট করে রাখছে। এগুলো দিছে কি? কবিরাজি দিছিল? না, এই কবিরাজি দিছে। এগুলো শয়তানি করে পুঁতে রাখছে। পুঁতছে কে? গাড়ি রাখছে কে?
কিন্তু ঘরের সূত্রে আমি করে করছি। বাইরের লোক দিয়ে কাজ করাইছে নাকি, হুম, না এই পরিবারের লোকই কেউ কাজ করছে? না। রুহিমা বলছিল যে রুলাই করছে। আচ্ছা, এগুলো নিয়ে আসছিস আল্লাহ। আমিন বিসমিল্লাহির রহিম বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখো আসছে তাবিজ ইনশাআল্লাহ, আসছে কিনা? হ্যাঁ, কতগুলো আছে কতগুলো আসছে? 7টা। 7টা, সবগুলো ধ্বংস করে দাও। আমিন বিসমিল্লাহির রহমানির রহিম। নষ্ট হয়েছে হ্যাঁ, ইনশাআল্লাহ, অবশ্যই নষ্ট হয়েছে। আগুন ধরে দাও। আমিন। আগুন ধরছে, হ্যাঁ, পুরো নষ্ট করে দাও। ছাই হয়ে গেলে বলবেন আমাকে। এ টাকা তো আমাকে 2 লাখ আমাকে দেওয়া দরকার এখন। রুহি যে কষ্টটি করতেছে, এই 2 লাখ তো তারা আমার দেওয়া কষ্ট দরকার। করছে না। এই বাস্তব দ্বারা আমার বয়সে দেখি নাই। আর এই যে 2 লাখ টাকা খরচ করছে, আপনি আমার যে উপর বাস্তব কোনো নষ্ট আছে না একটু দেখ। সব দেখতেছি ইনশাআল্লাহ। তারা সবাই আমার একটু দাম দেন, আমার স্বামী ছাই হয়ে গেছে? সবাই আমার অবহেলা তাহলে এটাকে পুঁতে দেওয়া হোক। আমিন। দেখো কোন জায়গা একটা গর্ত হয়ে পুঁতে গেল, মাটি চাপা পড়ে সিমেন্ট লেপে গেল। দেখো হয়েছে কিনা? হ্যাঁ। হয়েছে? হয়েছে। তারা দুজন বোন বোন হয়ে চলতো। আচ্ছা ঠিক আছে, দেখবো। কিন্তু এটা হচ্ছে না। আচ্ছা দেখছো। আচ্ছা কাকা হুম এর মাঝে দেখতেছি হুম না, আপনি বলেন। এই দেখো তো আরো কিছু আছে নাকি মহাদেব? পুরা পরিবার, এর স্বামী স্ত্রী সবাইকে দেখো। মাথাটা গরম হয়ে যায় আমার কথা। সব দেখতেছি ইনশাআল্লাহ। আমার বন্ধুকে বলে নষ্ট যাচ্ছে। বুঝছি আমার পরিবারের সব আছে সামনে আরো বিপদ হ্যাঁ, আছে, কি আছে? সামনে অনেক বিপদ। সামনে অনেক বিপদ। হুম, কোন জাদু করে রাখছে? হুম। কিসের মাধ্যমে? কি রাখছে? কিসের মাধ্যমে জাদু করছে? বলো না কারে, কিসের মধ্যে জাদু করছে? হ্যাঁ, কথা বলো না কেন? বলতেছে। হ্যাঁ বলো। দেখে বলবে। হুম, আচ্ছা দেখি বলো। শোনো তো বিয়াস, আমি রুগীকে বললাম যে 2 লক্ষ টাকা তো আমাকে দেওয়া দরকার, বুঝছেন? যে টাকাগুলো যে দেখেন চিকিৎসা কত জটিল অবস্থা করেছে, মানে মরণাপন্ন অবস্থা, বাঁচতে পারতেছে না, মরতে পারতেছে না। তা আমি হাসতে বলছি 2 লক্ষ টাকা তো আমাকে দেওয়ার দরকার। তাহলে এরা তো বাটপারি করছে সব কবিরাজ। একটা গাছের নিচে 2টা তাবিজ রাখছে। নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। আল্লাহ কুদরতি শক্তি, এমন কোনো কাজ নাই হয় না আল্লাহ পাক যদি চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সবগুলো নিয়ে আসা হোক। আমিন। হ্যাঁ মাঝে হ্যাঁ পুকুরের রক্ত দিয়ে তেনাগেরা আছে, আর একটা গাছের নিচে হুম 3টে তাবিজ আছে দেখি। তুমি না 2 দিনের কথা বললা? 2টা। দুইটার কথা বলে যে 3টার কথা বলে আমার তুলার আসে। না, মাসিকের তেনার সাথে আছে তাবিজ। ও এটা 3টা। হুম, আচ্ছা এলা সবগুলো নিয়ে আসছে। আমিন বিসমিল্লাহির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখো সবগুলো নিয়ে আসছে ইনশাআল্লাহ। যতগুলো তাবিজ আছে সবগুলো নিয়ে আসছে ইনশাআল্লাহ। দেখো আসছে কিনা? হ্যাঁ। আর সবগুলোকে ধ্বংস করে দাও। আমি নষ্ট করে দাও। পাশে নষ্ট করে দাও। আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখো তো নষ্ট হয়েছে কিনা? হ্যাঁ, আর কোনো কিছু আছে নাকি দেখো তো মহাদেব, ভালো করে দেখো। আর কোনো কিছু করা আছে কিনা? তো অল্প দিন শেষ হয়ে যেতেন আপনারা। ওই একবারে সংসারটা ধ্বংস হয়ে গেছে, এই পর্যায়ে আছে। আরো বিপদ আছে। হ্যাঁ পরিবার 5 জন হুম নাকি? আচ্ছা দাঁড়ান, ও আগে এগুলো বের করেনি, একটু ওয়েট করেন। জান তো আরো কি আছে না মহাদেব? দেখো তো সবকিছু নষ্ট। আরো কিছু আছে নাকি দেখো তো। আচ্ছা ও মুখ দিয়ে বলো, আপনি চুপ থাকেন একটু, তারপর দেখি আরো কোনো কিছু করা আছে নাকি দেখো। দেখতেছ? দেখি বল, তাদের বলো।
রোগী যেন কষ্ট না পায়। মোট কয়জন আছে তোমরা? মোট কয়জন আছো? 63 জন। 63 জন। 63 জন আর আগের 7 জন। আচ্ছা, তোমরা কেউ কিন্তু রোগীকে ক্ষতি করবে না। কি কি ক্ষতি আছে তাড়াতাড়ি বলো। 63, 70 জন বর্তমানে রোগী ভরা আছে। বলো কি কি ক্ষতি হচ্ছে? এত সময় লাগে কেন? কবিরাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছো? না, যোগাযোগ করতে হবে না তো, কারোর সাথে যোগাযোগ করতে হবে না, সে কাম করে দিচ্ছি ইনশাল্লাহ। বলো কি কি ক্ষতি করছে বল, তোমাদের তো ভালো যাচ্ছে, আমি বলো। আর কি? আর দেখতেছে না আর তো। কিছু নাই?